আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। বাংলাদেশ ক্রিকেট নিয়ে যত ঘটনা ঘটছে আসলে কোনোভাবেই মেনে নেয়ার মতো না, কোনোভাবেই এটা সহ্য করার মতো না। বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে যাবে, যাবে না এটা নিয়ে আমরা কতদিন ধরে উত্তেজিত। বিভিন্ন ধরনের সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে। ভারত একরকমের কথা বলছে, আমরা একরকমের কথা বলছি। ভারতীয় মিডিয়া একরকম করে প্রচার করছে, আমরাও একেক রকম করে কথা শেয়ার করছি। কখনো এক চিঠি আসছে, কখনো বলছে এটা হবে, কখনো এটা হবে না। বিভিন্ন বিষয় নিয়ে আমরা কিন্তু বেশ উত্তেজনা, উৎকণ্ঠায় আছি। আমরা ক্রিকেট প্রেমী হিসেবে চাই বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে খেলুক। এর মাঝখানে যে ঘটনাটা ঘটেছে যে কিছুদিন আগে তামিম ইকবালের একটা বক্তব্য নিয়ে আমাদের একজন ফিন্যান্স ডিরেক্টর তিনি যে ধরনের বক্তব্য দিয়েছেন সেটা নিয়ে আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। তার পক্ষেও কেউ কথা বলেছে, বিপক্ষেও কথা বলেছে। তবে গতকালকে তিনি যেই কথা বলেছেন সব কিছু ছাড়িয়ে তিনি গেছেন। এই ধরনের কথা একজন ডিরেক্টর কোনোভাবেই বলতে পারেন না। তিনি বলেছেন যে তারা যদি বাংলাদেশ খারাপ খেলে তখন কি আমরা তাদের কাছে টাকা ব্যাক চাই কিনা বা তারা আমাদেরকে দেয় কিনা, এটা কোনো ধরনের কথা হইল? আপনি যে ধরনের ক্রিকেটটা এত বড় হইছে, এত উত্তেজনা, এত ক্রেজ, সব কিছু তো এই ক্রিকেটারদের কারণেই, তাই না? বিসিবির থেকেও প্রেস রিলিজ করে বলা হয়েছে যে আমরা ক্রিকেটারদের সম্মানে সবার আগে দেখব, থাকবো। কিন্তু উনি এই রকম কথা কিভাবে বলেন আমি আসলে বুঝি না, বা আমার আসলে ব্যক্তিগত মতামত, এবং বলছি এটা তার ব্যক্তিগত মতামত। আপনি এইরকম একটা পদের থেকে এই ধরনের কথা কি আপনি বলতে পারেন? এটা কি কোনোভাবে সম্ভব এবং কোনোভাবে উচিত? এখানে আমি আরেকজনকে একটু ইন্টারাপ্ট করতে চাই, মানে যোগ করতে চাই যে আমাদের নতুন ডিরেক্টর যিনি হয়েছেন আসিফ আকবর, ওনার প্রতি আমার অনেক বেশি আশা ভরসা, যেহেতু একটু ওয়েল নোন ফেস এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা তার দীর্ঘদিনের। তিনিও বলেছেন যে একটা সলিড মানুষ এম নাজমুল ভাই। সো উনি এই ধরনের কথা, ভিতরে অনেক কথা হতে পারে, কিন্তু এই ধরনের পাবলিকলি এভাবে বলার কোনো ধরনের যৌক্তিক কারণ আছে বা এটার কোনো ধরনের বোধগম্য আমার হয় না। এরপরে যে কথাটা বলতে চাই, যারা হচ্ছে ক্রিকেটটাকে খুব অল্প কিছুদিন ২-৪-৫ বছর ধরে খেলে, যাদের বয়স মানে ২০০০ এর পরে যাদের জন্ম, তারা হয়তোবা ক্রিকেটটাকে ওভাবে করে ধারণ করতে এখনো পারে নাই। বাংলাদেশ ক্রিকেটে কি করেছে না করেছে সেইসব বিষয় নিয়ে তাদের কোনো ধারণা নাই। আজকে আমি সেই বিষয়গুলোই আপনাদের সাথে শেয়ার করতে চাই, ধারণা দিতে চাই। আপনারা হয়তোবা NatWest সিরিজটা দেখেন নাই, যেখানে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে। এই অস্ট্রেলিয়া না, কিন্তু ২০০৫ সালে যে অস্ট্রেলিয়া ছিল, সেখানে অ্যাডাম গিলক্রিস্ট, হেইডেন, রিকি পন্টিং, ডেল মার্টিন থেকে শুরু করে গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লির মতো বোলারদের ছিল, শেন ওয়ান ছিল, ব্র্যাড হক ছিল। এই ধরনের প্লেয়ারদেরকে কিন্তু বাংলাদেশ হারিয়েছিল। এবং ওই সময়ে অনেক বাঘা বাঘা দলও অস্ট্রেলিয়াকে হারানোর মতো চিন্তাই করতে পারতো না। সেই অস্ট্রেলিয়াকে বাংলাদেশ হারিয়েছিল, যারা তিনবার পরপর তিনবার ওয়ার্ল্ড কাপ জিতেছে। এইরকম একটা দলকে কিন্তু বাংলাদেশ হারিয়েছিল। বাংলাদেশের উত্থানটা কিন্তু সেভাবেই হয়েছিল। এরপরে ২০০৭ সালে যে বিশ্বকাপে বাংলাদেশ ভারতের মতো দলকে হারায়, সেই দলে ছিল কে ছিল? সচিন টেন্ডুলকার, গাঙ্গুলি ছিল, দ্রাবিড় ছিল, লাক্সমান ছিল, যুবরাজ সিং ছিল, ধোনি ছিল। জহির খানের মতো বলারকে যখন এই যে বাংলাদেশের যে দালাল বলা, মানে ভারতীয় দালাল বলা, যখন ডাউন দ্য উইকেটে এসে ৬ মারে জহির খানের মতো বোলারকে, টপ পিকে থাকা বোলারকে, সেই তামিম ইকবালকে যখন কিছু বলে, আমাদের মতো যারা আমরা তখন ধারণ করি এবং এখনও চোখে ভেসে আছে সেই ডাউন দ্য উইকেটে ৬, সেটা কিন্তু আসলে ভুলবার মতো নয়। এরপর ৮৩ রানের একটা ইনিংস খেলে আশরাফুল সাউথ আফ্রিকাকে হারায়। ওফ, কি দুর্দান্ত একটা ম্যাচ! ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে এরকম একটা ম্যাচ জিতবে এটা আমরা কখনো আশা করতে পারি নাই ওই সময়টাতে, কিন্তু তারপরে বাংলাদেশ সেটা করিয়ে দেখিয়েছে। ২০১২ সালে স্টেডিয়ামে বসেছিলাম আমি, ওখান থেকে কান্না করতে করতে আসতে হয়েছে। বাংলাদেশ ২ রানের জন্য পাকিস্তানের সাথে হেরে গেছে। এশিয়া কাপটা আমাদের একটুর জন্য মিস হয়ে গেছে। আমরা দুর্দান্ত একটা এশিয়া কাপ সেবার খেলেছিলাম। ২০১৬ সালে আমরা এশিয়া কাপ খেলেছিলাম, ফাইনাল খেলেছিলাম আর কি। এশিয়া কাপ তো খেলেছি। নিদাস ট্রফিতে আমরা বাংলাদেশ যা করেছে, ২০১৫ সালে বিশ্বকাপে সাকিব আল হাসান সহ বাংলাদেশকে দুর্দান্ত যেই সাউথ আফ্রিকাকে যে হারানো দিয়ে শুরু করেছিল, এগুলা কি আসলে মানুষ ভুলে গেছে? আমাদেরকে ছোট ছোট আমাদের কিন্তু বিনোদনের খুব একটা সুযোগ নেই। বাংলাদেশের রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, আমরা কিন্তু একটু নিচের দিকেই আছি সেই তুলনায়। এবং ওটা বাদ দেন, আপনি ২০২০ সালে ওয়ার্ল্ড কাপ জিতেছে অনূর্ধ্ব-১৯ দল, এটাও কি কম ছিল আমাদের জন্য? দুর্দান্ত একটা অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছিলাম।
2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল আমরা খেলছি, নিউজিল্যান্ডকে 4 রান মানে 40-50 রানের মধ্যে 4 উইকেট যাওয়ার পরে সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদের যে সেঞ্চুরি, এগুলা কি আসলে আপনি ভুলে গেছেন? আর আপনি আজকে 3 মাস ধরে দায়িত্ব নিয়ে এই ধরনের একটা বক্তব্য কোনোভাবেই কিন্তু আসলে মানা যায় না। 2019 সালে বিশ্বকাপটা আমরা খুব একটা ভালো খেলতে পারিনি। আমরা নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে নিউজিল্যান্ডকে টেস্ট ম্যাচ হারিয়েছি, পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে টেস্ট সিরিজটা হোয়াইট ওয়াশ করিয়েছি আমরা। সো আমরা উন্নতি করছি, ভালো করছি, এবং ভালো খারাপ যাই করুক আগামী 20 বছরও যদি বাংলাদেশ কোনো ট্রফি না জিতে, তারপরেও বাংলাদেশ দলের সাথে আছি। আজকে যেটা হয়েছে সেটা বাংলাদেশ দল না, মানে বাংলাদেশের ক্রিকেটের যে সংস্থা কোয়াব, সেখান থেকে মোহাম্মদ মিঠুন যিনি সভাপতি, তিনি বলেছেন যে বাংলাদেশ কোনো ধরনের আর ক্রিকেট খেলবে না পদত্যাগ না করা পর্যন্ত। বাংলাদেশের এই ফিন্যান্স ডিরেক্টর এম নাজমুল হোসাইন, তিনি পদত্যাগ না করা পর্যন্ত খেলবেন না। আমি তাদের সাথে একমত, এরকম জন্য কোনো কিছু যায় আসে না। আসলে উনি এভাবে উদ্ধতপূর্ণ বক্তব্য আসলে দিতে পারেন না এই ধরনের একটা অবস্থানে থেকে। আর একটা বিষয় যেটা ঘটছে সেটা হচ্ছে কি, দেখেন এখন আমরা ইন্ডিয়াকে নিয়ে অনেক কথাবার্তা বলতেছি, তারা এরকম করছে সেরকম করছে, আমরা রাজনীতিতে যেতে চাই না। হ্যাঁ, তারা কিন্তু আমাদের দেশের এইসবগুলো ফলো করছে, আমরা তাদেরটা ফলো করছি, তারা কি বলছে আমরা কি বলছি। এইরকম সময় এসে যেখানে ওয়ার্ল্ড কাপে যাব না আমাদের সেই সংখ্যার মধ্যে আছি, সেখানের মধ্যে এই ধরনের একটা বক্তব্য দিয়ে এখন আমরা যে এই ধরনের ভিডিওগুলো বানাচ্ছি, তারা কিন্তু এখন হাসাহাসি করবে, বলবে যে ওরা নিজেদের ভিতরে ডিরেক্টর বা নিজেদের বোর্ডই ঠিক নাই, ওরা আসছে নিরাপত্তা নিয়ে কথা বলতে। এই কথাটা এই ভারতীয় মিডিয়ার এই কথাগুলো কিভাবে এখন গিলবো আমরা, এইটা হচ্ছে কি একটা বিষয়। খুবই বাজে একটা কাজ হয়েছে। আমি ক্রিকেটারদের সমর্থন করি এবং তাদেরকে বলতে চাই যারা এই যে বলছে যে এম নাজমুল হোসাইন দুর্দান্ত কথা বলেছে, সঠিক কথা বলেছে, তাদেরকেও আমি বলছি আপনারা একটু ইতিহাসটা ঘেটে দেখবেন। 2005-এর সেই নেটওয়েস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারানো, 2007 সালে ভারত সাউথ আফ্রিকাকে হারানো, এই ম্যাচগুলো সম্পর্কে একটু ধারণা নেবেন। তারপরে কিন্তু আসলে এরপরে যে 2015 বিশ্বকাপ বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি বলেন, তারপরে এশিয়া কাপ 2টা ফাইনাল বলেন, নিদার্স ট্রফি বলেন, এগুলোকে নিয়ে একটু পড়াশোনা করে তারপর একটা বক্তব্য দিবেন, মন্তব্য করবেন। ফেসবুক আপনার হচ্ছে গিয়ে বা ইউটিউবে যে কোনো জায়গায় যে কোনো মন্তব্য আপনি করতেই পারেন, তবে এগুলো চিন্তা ভাবনা করে করা উচিত। ধন্যবাদ সবাইকে।